বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে চলে নমস্কার, আমি আছি আপনাদের সাথে বাসু, আর আপনারা শুনছেন বাসু ভাই ফিল্মে ইমোশনাল বাউল। তো অবশ্যই কমেন্টে বলে যাও যে এই ইমোশনাল বাউলগুলো আপনাদের কেমন লাগলো বা কেমন লাগতেছে, অবশ্যই কমেন্টে বলে যাও। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তা যে মা আমাদের এত কষ্ট করে মানুষ করলো গো, যে মা আমাদের এত কষ্ট করে মানুষ করলো, সেই মাকে কিন্তু আমরা কেউ চিনতে পারি না গো। ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করে, ছেলে যখন অনেক বড় হয়ে যায় নিজের বউ নিয়ে সুখে শান্তিতে বাস করে, কিন্তু আমার সে গর্ভধারিণী মা ঘরের এক কোণে পড়ে থাকে, কপালে এক মুঠো ভাত জোটে না। তাই শোনাবো আমার সেই গর্ভধারিণী মাদেরকে নিয়ে একটি গান। তাই গানের ভাষায় কি বলছি শোনো। তা হয়েছে কি, একটি ছেলে যখন সে তার মায়ের গর্ভে ছিল তখন তার বাবা মারা যায়। একটি ছেলে যখন সে তার মায়ের গর্ভে ছিল তখন তার বাবা মারা যায়। ছেলেটি যখন এই পৃথিবীতে আসলো, এই পৃথিবীর যখন এই আলো দেখলো, তার বাবাকে কোনোদিন চোখে দেখেনি, তার বাবাকে কোনোদিন চোখে দেখেনি। তার মা কি করে, তার তো খেতে দেওয়ার কোনো লোক নেই গো। তা সেই ছেলেটার মা কি করে, অন্যের বাড়িতে কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে। যখন তার মাকে অল্প একটু করে খাবার দেয়, অর্ধেকটা খাই, অর্ধেকটা তার সন্তানের জন্য নিয়ে আসে। প্রতিদিন অর্ধেকটা খাই, অর্ধেকটা তার সন্তানের জন্য নিয়ে আসে। এই করে আর কদিন চলবে গো। হঠাৎ করে একদিন তার মা অসুস্থ হয়ে পড়লো, আর কাজে যেতে পারে না। তার মা অসুস্থ হয়ে পড়লো, আর কাজে যেতে পারে না। তা যখন তার মা বিছানায় শুয়ে আছে, ওই ছোট্ট ছেলেটি তার মায়ের কাছে গিয়ে বলছে, ও মা আমাকে দুটো খেতে দাও না মা, আমার যে খুব খিদে পেয়েছে। বলছে, মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা আমি কোথায় খাবার পাবো, দেখছি না আমি অসুস্থ হয়ে পড়ে আছি। তাই ছেলেটি কোনো কথা না বলে সেই বাড়িতে চলে গিয়েছে। কি বলছে, ও বাবু আমাকে একটু কাজ দেন না, আমাকে একটু কাজ দেন না, তুই এই বয়সে কি কাজ করবি? ছেলেটি বলছে, আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজ করব। তা ছেলেটা ওই বাড়িতে কাজে লেগে পড়েছে। তা সেই বাড়ির মালিক যখন ছেলেটাকে খাবার দেয়, ছেলেটা কি করে, অর্ধেকটা খাই, অর্ধেকটা তার মায়ের জন্য নিয়ে আসে। প্রতিদিন অর্ধেকটা করে খাই, অর্ধেকটা তার মায়ের জন্য নিয়ে আসে। এইটুক খাবার খেয়ে একটা মায়ের কি পেট ভরে গো? তা এই করে দিনের পর দিন চলতে চলতে ছেলেটির মা একদিন হঠাৎ করে তা ছেলেটির কানে যখন শুনতে পাই যে আমার মা মারা গেছে, ছেলেটি চিৎকার করে বলছে, মা গো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন বাবাকে হারিয়েছি, এমনকি তোমাকেও হারিয়ে ফেললাম, এমনকি তোমাকেও হারিয়ে ফেললাম। আমি কার কাছে থাকবো, কে আমাকে খেতে দেবে? তা ছেলেটি বাড়ি ফিরে এসে যখন দেখছি তার মাকে ওই চারজনায় দোলাই করে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, ছেলেটি বলছো, গো তোমরা আমার মাকে কেউ নিয়ে যেও না, তোমরা আমার মাকে কেউ নিয়ে যেও না, আমাকে কে খেতে দেবে, কে আমাকে দেখবে? বাবু তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। তাই ছেলেটি কাঁদছে, আর কি বলছে শোনো। মা
মা গো, আমাকে ফেলে মাগো চলে যেও না, কারণ মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না, ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরে গর্ভে ধুয়ে পিতা মরলে শিশুর হয় না কে, গর্ভধারিণী মরলে দুঃখের হয় না কে, সর্বহারা হয়ে ঘোরে সর্বহারা হয়ে ঘোরে, কে এই সাক্ষ্য চলে যেও না, ও মা আমাকে ফেলে মাগো চলে যেও না। হয়েছে কি, যখন সেই ছেলেটার মাকে যখন শ্মশান ঘাটে নিয়ে গেছে, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে বলছে, এই তোর মাকে যে দাহ করার জন্য পয়সা লাগবে রে, তোর মাকে যে দাহ করার জন্য পয়সা লাগবে। তা ছেলেটি বলছে, আমার কাছে তো কোনো পয়সা নেই, আমার কাছে তো কোনো পয়সা নেই। তা ছেলেটি কি করেছে, ওই শ্মশানের ধারে ধারে গিয়ে যত দোকান ছিল দোকানে গিয়ে বলছে, ও বাবু আমাকে কিছু পয়সা দেন না, আমাকে কিছু পয়সা দেন না, আমি যে আমার মাকে দাহ করব। তা কিছু আদায় করে নিয়ে এসে সেই শ্মশান ঘাটে নিয়ে এসে দিয়েছে, বলছে এনেন, আমি যে অনেক পয়সা নিয়ে এসেছি, আমার মাকে যে দাহ করতে হবে। তা যখন ওই ছেলেটির মা যখন শুয়ে আছে, যখন তার মা গত হয়ে গেছে, ছেলেটার হাতে আগুন দিয়ে বলছে, তোর মায়ের মুখে যে আগুন দিতে হবে রে, লে তোর মায়ের মুখে আগুন দে। ছেলেটা বলছে, আমি মায়ের মুখে আগুন দিতে পারবো না, কারণ যে মা এই মুখে না খেয়ে আমাকে খাইয়েছে,
যে মা এই মুখে বাবা বাচ্চা বলে আমাকে এত আদর করেছে, সেই মায়ের মুখে আমি আগুন দিতে পারবো না, সেই মায়ের মুখে আমি আগুন দিতে পারবো না। তা ছেলেটাকে কি করেছে, জোর করে ধরে তার মায়ের মুখে আগুন দিয়ে ওই চিতার উপরে তুলে দিয়েছে। ওই চিতার উপর যখন তুলে দিয়েছে, তার মাকে যখন আগুন ধরে দিয়েছে, ছেলেটা বলছে তোমরা আমার মাকে কেউ পুড়িও না গো, তোমরা আমার মাকে কেউ পুড়িও না। তাই গানের ভাষায় কি বলছে শুনো। বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে আমাকে ফেলে মাগো চলে যেও না। হচ্ছে কি, যখন তার মাকে সবাই দাহ করে বাড়ি চলে আসছে, যখন তার মাকে দাহ করে সবাই চলে যাচ্ছে, ছেলেটাকে বলছে চল বাড়ি চল। ছেলেটা বলছে আমি যে আমার মাকে না নিয়ে আমি এখান থেকে যাব না, তোমরা সবাই চলে যাও, তোমরা সবাই বাড়ি চলে যাও। আমি বাড়ি গিয়ে কার কাছে থাকবো, আমি যে এখানেই থাকবো। আমার মাকে যতক্ষণ না আমি নিয়ে যেতে পারবো, আমি ততক্ষণ এখানেই থাকবো। তা ছেলেটাকে ওই শ্মশান ঘাট থেকে কিছুতেই বাড়ি নিয়ে যেতে পারে না। তা সেই শ্মশান ঘাটেই বসে থাকে, শ্মশান ঘাটেই বসে থাকে আর মা মা করে কাঁদে, বলছে ও মা তুমি ফিরে এসো না মা, তুমি একবারে ফিরে এসো না মা, আমি কার কাছে থাকবো, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো। তাই গানের ভাষায় কি বলছে সন্তানন্দ বলে মাগো ধনী তব নিজ সুখ লাগি ব্যথা দিলাম সদানন্দ বলে ধনী তব নিজ সুখ লাগি ব্যথা দিলাম তোমার গর্ভে জনম নিলাম, তোমার গর্ভে জনম নিলাম, তোমায় ছিলাম না মাগো চলে আমাকে ফেলে মাগো চলে না। কারণ মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে চলে
মা গো। ও আমি